আনিস সাহেব ওনাকে জিজ্ঞেস করেন ওনার বাইকের দাম কত। এই করি ভাই, বাইকের দাম কত? 2,10,000। স্যার নাস্তা খাওয়ার 2,10,000। 5 লাখ টাকা দিয়ে বাইকটা নিয়ে নাও। ওই এত বিশ্রী কফি কেন? কে বানিয়েছে? এক্সকিউজ মি স্যার, আপনি কফিটা এভাবে ফেলে দিলেন কেন জানতে পারি? ফেলে দিলাম কারণ এত বাজে স্বাদের কফি আমি কখনো খাই। তাই বলে তো আপনি আমাদের কফিটা এভাবে ফেলতে পারেন না স্যার, আপনি কাজটা ঠিক করেননি। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান। আমাকে বের হয়ে যেতে বলছেন? আপনার মতো অভদ্র মানুষকে আমরা আমাদের কফি শপে জায়গা দিই স্যার। আপনি চেনেন আমাকে? আপনি জানেন আপনি কার সাথে কি কথা বলছেন? আপনি একজন অভদ্র মানুষ ছাড়া আসলে আপনার অন্য কোনো পরিচয় জানার আমার কোনো প্রয়োজন নেই। আপনি কার সামনে দাঁড়িয়ে কোন সাহসে কি বলছেন আপনি কি একটু বুঝতে পারছেন? সাহস তো মাত্র দেখলেন, পুরোপুরি সাহস দেখতে না চাইলে আপনি এক্ষুনি বের হয়ে যান। এই রেস্টুরেন্টের মালিক কে? আমি রেস্টুরেন্টের মালিক। আপনার মতো একটা ম্যানারলেস মেয়ে এই রেস্টুরেন্টের মালিক জীবনে হতে পারে না, কারণ কোনো কাস্টমারের সাথে কোনো রেস্টুরেন্টের মালিক এই ধরনের ব্যবহার করতে পারে। আমি তো আপনাকে কাস্টমারই মনে করি না। ম্যানেজার সাহেব আমি এই রেস্টুরেন্টটা কিনবো। সরি স্যার, এই রেস্টুরেন্টটা বিক্রির জন্য। ম্যানেজার সাহেব আমি কালকে এই রেস্টুরেন্টটা কিনবো এবং কালকে রেস্টুরেন্ট কেনার পর আমি এখানে কফি খেতে আসবো। তারপর যেন আমি এই মেয়েটাকে এই রেস্টুরেন্টে না দেখি। আমি এই কফি শপে কিনতে চাই, সেটা যে কোনো মূল্যেই হোক। আমি ওই কফি শপে পা রাখবো তখনই যখন আমি এই কফি শপে কিনতে পারবো। এবং কফি শপে কিন্তু সবার আগে আমি প্রত্যেকটা কফির কাপ আনবো। আপনার ম্যাডাম কি ডাকুন? সরি স্যার, তন্দ্রা ম্যাডাম বলেছেন ওনার সাথে দেখা করতে হলে আপনাকে ভেতরে যেতে হবে। আমি এই কফি শপ না কেনার আগ পর্যন্ত ভেতরে যাব না। আপনার জন্য 50 লাখ টাকা একটা চেক এনেছি। নো থ্যাঙ্কস, আমার কফি শপটা আমি বিক্রি করবো না। এত ইগো আপনার? আমার যেটা সেটাকে ইগো বলে না, সেটাকে বলে আত্মসম্মান বোধ। আর আপনার যেটা সেটাকে বলে ইগো। বাপের টাকা উড়ান, বাপের টাকা ফুটানি করেন। আমার উপর তো রাগ কেন? আমার আপনার প্রতি রাগ না, আপনার মতো বড় লোকের ছেলেদের প্রতি রাগ, যারা আসলে ভাবে দুনিয়াতে টাকা দিয়ে সবকিছু কিনে ফেলতে পারে। মানুষকে মানুষ ভাবতে জানেন। আসলে টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়া সম্ভব, বিকজ মানি ইজ পাওয়ার। অবশ্য আপনি তো এটা বুঝবেন না, কারণ আপনার কাছে তো টাকা নেই। আমার আসলে সেই টাকার দরকারও নেই যে টাকা মানুষকে অমানুষ হিসেবে গড়ে তোলে। আমি এখন যা আছি খুব ভালো আছি। অবশ্য আমি আপনাকে বোঝাতে চাই যে টাকা দিয়ে আপনি একটা 5 স্টার হোটেল থেকে কিনতে পারবেন, কিন্তু আমার যে ছোট ক্যাফেটা আছে না, সেটা আপনি কখনো কিনতে পারবেন না। মাইন্ডেড। হ্যালো, কালকে কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? আপনি যেখানে বলবেন আমি সেখানেই আসবো। আপনার আসতে হবে না, আমি নিজেই আপনার কফি শপের সামনে চলে আসবো। এছাড়া তোর মায়ের চিকিৎসার আর কোনো উপায় ছিল না। মায়ের চিকিৎসার উপর তো আসলে কিছু নেই। তুই রাগ করিস না মা, আমি খুব অসহায়। এরকম হাজারটা কফি শপ হতে পারবে, তবে মায়ের জীবনটা তো আবার চলে আসতে পারবে। তুই খুব আপনি জিতে গেলেন, আমি হেরে গেলাম। আসলে পৃথিবীতে টাকার উপরে কিছু। শুধু শুধু ঝামেলা বললেন, মন খারাপ করবেন। আমি আসি, আপনি ভালো থাকবেন। আর আপনার ইগোর জন্য হলেও আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা হয়েছে।